ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف المبعوث بين يدي الساعة وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. আপনারা অনেক ক্লান্ত, আমি বুঝতেছি ভালো করে। আমাদের অতিথিবৃন্দ ক্লান্ত, আবার আমি নিজে আরও বেশি ক্লান্ত। আমি একদম শোয়ার জ্বরের বিছনা থেকে উঠে এখানে আসছি, আপনাদের সম্পৃক্ত হয়েছি। আমি ছুটি চেয়েছিলাম যে আমি যাতে আজকে না আসি। ওরা আমাকে হাটাদের নেতৃবৃন্দ বারবার বলেছেন। আমি কোনো ওষুধ গ্রহণ করি নাই, সরাসরি চলে আসছি। আল্লাহ আমাকে যদি তৌফিক দেন কিছু স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমরা এখানে কী জন্য এসেছি? এখানে বক্তব্য করার জন্য এখানে আসিনি। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হাটাদের স্বনামধন্য শিক্ষকদের প্রতি, যারা আজকে রাজপথে নেমে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। হাটাদের যে সমস্ত শিক্ষকবৃন্দ আজকে যারা এসেছেন, আমরা আমাদের অন্তরে তাদের নাম লিখে রাখবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যদি কোনো সুদিন আসে ইনশাআল্লাহ তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে মনে করে যে ওরা শুধু বিপ্লবের কথা বলে, জিহাদ করে, বিপ্লবী বলে, পড়াশোনা পারে না। আমি আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই না, কারাগারে 1000-1500 পৃষ্ঠার সহপরিমাণ তাফসীর লিখেছে আমি আলহামদুলিল্লাহ কারাগারে। এবং অনেকে বলে যে এরা বাংলা চর্চা করে, আরবি পারে না। এটা আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের আল্লামা শেখ হাফিজুল্লাহ রয়েছেন, উনি আমার আবু দাউদের উস্তাদ। যে বছর আমি হাটাজারিতে পড়ি সে বছর নসাই শরীফ পড়িয়েছিলেন আমার শরীফ রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম। উনি নসাই শরীফ পড়াতেন আমাদেরকে জোহরে পড়েন। এবং বুখারী শরীফ আমরা পড়েছি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের কাছে রহমতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফ পড়েছিলাম হযরত মাওলানা মুফতি আজম আহমদ রশাদ রহমতুল্লাহ আলাইহির কাছে। এটা 94 সালের কথা। আমি আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত ওস্তাদ এবং আমাদের বড় ভাই তুল্য হযরত মাওলানা মুফতি খেবাইদুল্লাহ সাহেব হাফিজুল্লাহকে বলেছি, এই ছাত্রদের গণ আন্দোলনে, এক আন্দোলনে আবু বকর সাহেব এখন ধর্ম উপদেষ্টা হয়েছেন এবং মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আমি বিশেষ করে মেধাবী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মনে করেন রাজপথে হুঙ্কার দেওয়া এগুলো মেধাহীন ছাত্রদের কাজ, এগুলো যারা টাউট ছাত্র এদের কাজ। ভালো ছাত্ররা এই সমস্ত নিরবতার মধ্যে নেই। আজকে যদি এই সংগ্রামী ছাত্ররা যদি রাজপথে না নামতো, বিগত বছর 2024 সালের 17 জুলাই যখন ছাত্ররা মিছিল করতেছিল হাটাজারি মাদ্রাসার সামনে, আমাদের কিছু ভাইরা ঢাকা চট্টগ্রাম থেকে বলা শুরু করছে এটার সাথে আমরা একাত্ম না। আমরা তারা মনে করেছিলেন হাসিনার ফেরাউন বাংলাদেশের থেকে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল এবার আল্লাহ পাক এই ফেরাউনকে পদানত করবেন, ফেরাউনকে ধ্বংস করবেন, আল্লাহর সিদ্ধান্ত ছিল সেটা। সেদিন 17 জুলাই, মাত্র 1 বছর হয়েছে, তার স্মৃতিচারণ আমরা এখানে এসেছি। ওই দিন হাটাজারির যে সমস্ত ছাত্ররা রাজপথে নেমেছিল এবং তাদের ধারাবাহিকতায় ইলিয়াস ভাই যেটা বলেছে যাত্রাবাড়ি অগ্নিগর্ভ পরিণত হয়েছে, সেটা ছিল হাটাজারি মাদ্রাসার প্রথম ডাক। সেই ডাকে তারা লব্বাইক বলে রাজপথে নেমেছে। সর্বপ্রথম ডাক দিয়েছে হাটাজারি মাদ্রাসার তরুণরাই ডাক দিয়েছে। সেই ডাক দেওয়ার কারণে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজকে বাইতুল মুকাররমের খতিব হতে পেরেছেন। সেই ডাক দেওয়ার কারণে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু খালেদ সাহেব আজকে ধর্ম উপদেষ্টা হতে পেরেছেন। ছাত্রদের অবদান বলবেন না। আমি মুফতি কাবাইদুল সাহেবকে বলেছি আবার রক্ত দেব। সংগ্রামের মাত্র সূচনা হয়েছে। 1 বছরে আমরা আমাদের সংগ্রামের কাঙ্ক্ষিত ফলে যাই নাই। ভারত তার সকল শক্তি আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে। ভারতের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে এবং সাউথ এশিয়ার অন্যতম ইসরায়েল রাষ্ট্র হচ্ছে ভারত, এবং আরেকটা আপনারা জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। তারা যৌথভাবে এজেন্ডা গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে, এনসিপিকে জানিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রগতিশীল সংস্থাকে জানিয়েছে, আর্মিকে তারা বলে দিয়েছে, ভারত, ইসরায়েল, আমেরিকা সহ, যে তোমরা যারাই ক্ষমতায় আসবা
আমাদের কোনো আপত্তি নেই। ক্ষমতা বিএনপি আসুক, আমাদের কোনো আপত্তি নেই। ক্ষমতা এনসিপি আসুক, আমাদের কোনো আপত্তি নেই। ক্ষমতার মধ্যে মিলিটারি আসুক, কোনো আপত্তি নেই। কিন্তু ক্ষমতার মস্তদে কোনোভাবে এই সমস্ত জঙ্গি মোল্লারা যেন ক্ষমতার মস্তদের সাহায্য যেন তারা না পায়। আমি ঘোষণা দিচ্ছি, আমাদেরও এইসব দুর্বল ক্ষমতার সাথে আমরা নিতে চাই না 5 বছরের জন্য। আমরা ক্ষমতা নেব, দিল্লির মস্তদের ক্ষমতা নিব, খোলার আল্লাহর কসম করে। এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে। জামাত ইসলামী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের বন্ধু, আপনাদের আপন। আমরা যখন আপনাদের সমালোচনা করি, শত্রু হিসেবে সমালোচনা করি না, আপন হিসেবে সমালোচনা করি। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য সব রকম প্র্যাকটিস করুন। বিএনপিকে বলছি, এনসিপি কে বলছি, জামাত ইসলামীকে বলছি, কিন্তু সাবধান করে দিচ্ছে, ভারতের সাথে কোন রকম গোপন আঘাত করবেন না। ভারতের সাথে কোনো গোপন আঘাত করা হলে ডায়লগ করুন, ভারতের সাথে কথা বলুন, কোনো সমস্যা নাই। স্মার্টলি কথা বলুন ভারতের সাথে, চীনের সাথে কথা বলুন, আমেরিকার সাথে কথা বলুন। বিশেষ করে ভারতের সাথে কথা বলতে চাই আমি, আলাপ করুন। কিন্তু গোপনে গোপনে কি করতেছেন আমরা সব জানি। এগুলো সন্তোষ শর্মা আমাকে নির্যাতন করে নাই। হেফাজত ইসলামের অনেক নেতৃবৃন্দ ভয় ভয় এখানে আসতে, ওনাদেরকে বলছি 17 জুলাই লিডাররা নামে নাই, এগুলো পথ বললে আপনার খারাপ লাগবে। জুলাই আমার ফেসবুক দেখবেন, গত বছর জুলাই সবার ফেসবুক পেজগুলো দেখবেন, অনেকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, জামাতকে বলেছি, বিএনপিকে বলছি, এবার আমার হেফাজতের বন্ধুদেরকে বলতে চাই, আমরা কারাগারে একসাথে ছিলাম, একসাথে বের হয়েছি। যদি জুলাই 24 সালে যেমনি ভাবে 21 সালে আমরা একসাথে রাজপথ আন্দোলন করেছিলাম, যদি 2024-এ একসাথে রাজপথে যদি আমরা আন্দোলন করতাম, কারামুক্ত নেতৃবৃন্দ, আজকে হেফাজতের ইতিহাস অন্যরকম হতো। আমি যখন বললাম যে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে এবং আবু সাইদ মুক্ত অর্থ দিচ্ছে এবং ইতিমধ্যে প্রায় শতাধিক ব্যক্তি খুন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এই মুহূর্তে হাসিনার সাথে আবুস করে তাদের কোনো মানি নাই, তখন আমাদেরকে অনেক ভাইয়েরা, আমাদের বড় ভাইয়েরা বলছেন যে ভারত খেলতেছে, এদিকেও ভারত, ওদিকেও নাকি ভারত। হাসিনাকে ভারত খেলাচ্ছে আর ছাত্র সমাজকে ভারত থেকে খেলাচ্ছে। আজকে আপনারাই তো ক্ষমতার অনেকে এই সব পাচ্ছেন আপনারা। শুধু সেই সময় হাসিনাদের মতো শহর দেখাতে পারতাম, মাহমুদুর রহমান ইলিয়াসদের মতো শহর দেখাতে পারতাম, এমনকি সেই বিনাকি তথ্যজাতের মতো শহর দেখাতে পারতাম সেদিন। আপনারা বলুন আজকে আমাদের ইতিহাসটা কিরকম হতো। সুতরাং আমি আমার হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলতে চাই, ইলেকশন হবে, ক্ষমতায় যাবেন, এসব প্র্যাকটিস বা চিন্তা না করে পুরো এই অঞ্চলে আমাদের প্রধান শত্রু ভারতকে সম্পূর্ণভাবে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করুন। আমরা যুদ্ধ বা এরকম অন্য কোনো কিছু কথা বলতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে আমরা আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিব। আধিপত্যবাদ যদি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, ফাঁসির মঞ্চে বিএনপি নেতাদেরকে কারা পাঠিয়েছিল, শুধু আওয়ামী লীগ না, ভারত সাউদের কাদের চৌধুরীকে হত্যা করেছিল। জামাত ইসলামের মুজাহিদ ইসলাম সাহেবের ছেলের সাথে গতকালকে আমার দেখা হয়েছে ঢাকায়, কারা আপনার পিতাকে হত্যা করেছিল। মতিউর রহমান নিজামীকে আমি কারাগারে পেয়েছি, আমার পাশেই তিনি ছিলেন, মাসের পর মাস আমি তাকে কারাগারে পেয়েছি। মতিউর রহমান নিজামী অত্যন্ত একজন সৎ মানুষ, অনেক নেককার মানুষ। আমি কারাগারে দেখেছি তিনি ডেইলি স্টার পত্রিকা সেখানে যেত, ইংরেজি পত্রিকা, শেষে তিনি পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছেন। তার জীবনের শেষ 1 বছর 6 মাস কেটেছে কোরআন শরীফ পড়তে পড়তে কেটেছে কারাগারে। তিনি পত্রিকাও দেখতেন না। এই কথা আমি শিবিরের ছেলেদেরকে আমি স্মরণ করে দিতে চাই। তোমাদের বিজয় আধ্যাত্মিক সংগ্রামের ভেতর দিয়ে আসবে, তোমাদের নেতাদের মতো ক্ষমতার মস্তদের ভাগাভাগির প্রশ্ন আর বিভিন্ন বৃহত্তর শক্তির সাথে আপসের মধ্যে দিয়ে বিজয় কখনো আসবে না। এই আওয়ামী লীগকে ভারত থেকে রেখেছিল, সেই ভারত এখন কখনো বিএনপিকে, কখনো জামাতকে, কখনো হেফাজতের একাংশকে তারা আশ্বস্ত করতে চায় যে আমরা তোমাদের বিরোধী না। এই সন্তোষ শর্মা আমাকে যেদিন রিমান্ডে নিয়ে গিয়েছিল, কালবেলার সম্পাদক, তার সাথে ভারতীয় দূতাবাসের মিস্টার ডক্টর নীতিশ, তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার, সে আমাকে স্পষ্ট বলেছে আগামী ইলেকশনে কাকে সমর্থন করবেন। যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে থাকেন, আমাদের এই জুলাই বিপ্লবের যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, একসময়
এখন যারা অনেক সময় ভারতের দিকে একটু ঝুঁকে পড়তেছেন, এই সন্তোষ আমাকে হুঁশিয়ার করে বলে দিয়েছিল আগামী ইলেকশনে 24-এর ইলেকশনে কাকে সমর্থন করবেন। তখন আমি নীরবতা পালন করছি, আর বললাম সেটা অবস্থা প্রেক্ষিতে দেখা যাবে কি হবে। তখন পাশে পুলিশের গোয়েন্দা পুলিশের আব্দুল মান্নান বসা ছিল, বাম পাশে ভারতের রয়ের দায়িত্বশীল বাংলাদেশের পুরো অঞ্চলে যে চিফ সে বসা ছিল। তারা বলতেছিল আপনি বলতে পারলেন না যে আওয়ামী লীগের পক্ষে থাকবো, এবং এই সন্তোষ আমাকে জামাত ইসলামের নাম ধরে ধরে, বিএনপির নাম ধরে ধরে সবাইকে নির্যাতন করেছে। আজকে যদি আপনারা ক্ষমতার জন্য তাদের সাথে আপোষ করেন সেটা দুর্ভাগ্যজনক হবে। আমরা আজকে কেন এখানে এসেছি আমার ভাইরা ভালো করে বুঝে নিন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে? আপনাদের লড়াই কি শেষ হয়ে গেছে? আপনাদের যেমনি ভাবে আমরা হাসিনার ফেরাউনকে বিতাড়িত করেছি, এবার এখানে নতুন কোন ফেরাউন যদি আসতে না পারে সেই পাহাড়ের দায়িত্ব আমাদের আদায় করতে হবে আমাদেরকে। গতকালকে আমার আত্মীয় জনাব আমির খসরু, মিরিদিস ভাই জনাব বিন্দাস সাহেব, ওনারা সবাই আমাদের আত্মীয়, মীর হেলাল এবং আপনাদের এলাকার শাকিলা ফারজানা, ওনারা প্রত্যেকে আমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। আমি ওনাদেরকে বলতে চাই, গতকালকে আমার যে আমির খসরুর সাথে দেখা হয়েছিল, ওনারা ভয় করে মোল্লাদেরকে সাথে রাখলে ভারত বিএনপিকে জঙ্গি বলবে, মোল্লাদেরকে সাথে রাখলে আমেরিকা জঙ্গি বলবে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা এত ভয় পাইয়েন না, আমাদেরকে এত ভয় পাওয়ার দরকার নাই। কারণ ক্ষমতা তো আমরা যাচ্ছি না, ক্ষমতা আপনারাই যাবেন। আমরা আপনাদের ক্ষমতার পথে কোনো বাধা আমরা হব না। আমরা হবো নাকি বাধা? আমরা বিএনপি জামাত এনসিপির ক্ষমতার পথে আমরা বাধা হব না, কিন্তু আমরা পাহারাদারি করবো যেন আরেকটা হাসিনা যেন কারো বিরুদ্ধে তৈরি না হয়। আমরা এমন এক তারেক যে প্রত্যাশা করি যে এই তারেক যে সত্যিকার অর্থে জিয়া রহমানের সন্তান হবেন, খালেদা জিয়ার সন্তান হবেন। কেন? খালেদা জিয়া এবং জিয়া রহমানের দোষ করতে পারেন, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ছিলেন, আপসহীন তারা ছিলেন। এই জন্য হীনমন্যতা মনে রাখবেন না আমার ভাইরা। আমি দেরি করবো না, এখানে জুলাই বিপ্লবের ছাত্র সমাজের যে সমস্ত প্রতিনিধি রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই আন্দোলনকে একটা সেকুলার রূপ দেওয়া হয়েছে। 1 থেকে 2 পর্যন্ত ওয়ার্ল্ড রেটিং করা হয়েছে, বিপ্লব 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 বৈষম্য। আমি আমার আধ্যাত্মিক পর্যবেক্ষণ থেকে আমার একটা মূল্যায়ন আছে, আমি কিভাবে এই আন্দোলন সম্পৃক্ত হই। গত জুলাই মাসে প্রথম আমার একটা মামলার ওয়ারেন্ট হয়ে যায় এবং গ্রেপ্তার পরোয়ানা জারি হবে। দ্রুত আমি রাজশাহী গেলাম আবার হাজিরা দেওয়ার জন্য। আমি একদম কারাগারে ঢুকার জন্য তৈরি হয়ে গেছি। আমি ব্যাগ ট্যাগ নিয়ে, কাপড় চোপড় নিয়ে, যদি আমাকে বিচারক যেহেতু মামলার ওয়ারেন্ট হয়ে গেছে আমাকে কারাগারে ঢুকে দিতে পারেন, পরে 1 সপ্তাহ পরে জামিন দিবেন, এমন হতে পারে। এই দিনটা পরে ভয়ঙ্কর ছিল। তখন ইতিমধ্যে ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি রাজশাহীতে গেলাম এবং আল্লাহ ভরসা করে দাঁড়ালাম। দাঁড়িয়ে তৎক্ষণাৎ বিচারক আমাকে জামিন দিয়ে দিলেন, আমাকে আর কারাগারে পাঠালেন। গত জুলাই মাসে ঢাকাতে, রাজশাহীতে হাজিরা দিলাম, পরের দিন ঢাকা হাজিরা, পরের দিন চট্টগ্রাম হাজিরা, এই পরের দিন ঢাকায় হাজিরা। বিগত বছরের জুলাই মাস পুরোটা ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, হাজিরা হাজিরা হাজিরার মধ্যে তারা আমাকে প্রেশন করেছিল। আমাকে এমন অবস্থায় আমি যখন দেখলাম অবস্থায় তো রক্ত পড়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি চুপ থাকা যাবে না, কিন্তু কথা বললাম আমি গ্রেপ্তার হয়ে যাবো। আমি কি করলাম, মুহররম মাসের 10 তারিখ ছিল আশুরা। আপনারা জানেন তো 10 তারিখ কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল? মুহররম মাসের 10 তারিখ ফেরাউনের পতন হয়েছিল, জানেন না আপনারা? ঠিক কিনা? হাদিসে আছে কিনা? আল্লাহ নবী বলেছেন যদি ইহুদিরা 10 তারিখ আশুরা পালন করে হযরত মূসার কারণে, তারা মূসা আমার ভাই, আমি এটার হকদার, আমরা আশুরা পালন করব। আমি 10 তারিখের পরে জুমার খুতবাতে আরবিতে হাসিনার বিরুদ্ধে স্পষ্ট আমার অবস্থানকে আমি ক্লিয়ার করলাম এবং আমি বললাম যে ফেরাউন মিশরের ফেরাউন ছিল আর হাসিনা হলো বাংলাদেশের লেডি ফেরাউন। আমি তখন বললাম যে আমি এই মাসে মামলার হাজিরা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপর আমরা আন্দোলন নামলাম। এই আন্দোলনে খুব অল্প সংখ্যক তরুণ আগামী সমর্থন করেছেন আমাদেরকে, অনেকে সমর্থন করেন নাই। যাই হোক, সেই দুঃখ বেদনা আমি ভুলে যেতে চাই, আমাকে ক্ষমা করতে চাই। আমরা রক্ত দিলে আমাদের লাভ নাই, আমাদের রক্তের উপরে আপনারা কেউ খতিব হবেন, কেউ উপদেষ্টা হবেন, কেউ বিচারক হবেন, কেউ সম্মানিত হবেন আমাদের রক্তের উপরে। আমরা দুনিয়াতে কোনো পদবি চাই না। শাহাদাত মতলু মকসুদ মুমিন নামাজ গনিমত কিশোর কোফাই। অনেকে ঢাকাতে নিজেকে ভালো ছাত্র মনে করে বলতেন, আন্দোলন সংগ্রাম করে দামি ছাত্ররা, খারাপ ছাত্ররা। আজকে যদি সেটা হয়ে থাকতো
তার বাইতুল মুকাররমের মসজিদে বসে এই দাবি ছাত্ররা আন্দোলন করে আজকে রাষ্ট্র রক্ত দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আজ বাইতুল মুকাররমের মেম্বার আমাদের হাতে এসেছে, সেখান থেকে আপনারা হাফিজাল্লাহ এখন অনলাইন বিদ্যুৎ সুচ্চার কর্মসূচির কথা বলতেছেন। এটা বিপ্লবের ফসল কিনা? আগামী তো হারাজারি মাদ্রাসার ছাত্ররা রক্ত দেয়, তাদের লাভ নেই। এখানকার কোন শিক্ষক হয়তো বাংলাদেশের কোন সম্মানজনক অনুষ্ঠানে বেসবেন ইনশাআল্লাহ, তাদের লাভ হবে, ইসলামের ফায়দা হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের অন্য কোনো চাহিদা আমাদের নাই। আমি যে কথা এখানে বিপ্লবী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, এনসিপির উদ্দেশ্যে, ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে, হাসান আব্দুর উদ্দেশ্যে, হাদি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই আন্দোলনের মূল কারিগর ছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখুন, জুলাই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে জুলাই শেষ পর্যন্ত এই ছাত্র সমাজ দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, এই কথা কেউ বলেন নাই, কেউ বলে নাই। এটা কোরআন আন্দোলন ছিল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে যখন রক্ত ঝরতেছিল তখন মাত্র ছাত্র সমাজ ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছে, আর আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, আর ওই দুষ্ট হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেছিল। মাত্র 4 জন মন্ত্রী তারা পদত্যাগ দাবি করেছিল। তখনও তারা হাসিনার পদত্যাগের সাহস তারা করে নেই তখনও। কিন্তু মুহররম মাসের শুরু দিয়ে আল্লাহর তকদীরের কুদরতের খাতায় লেখা হয়ে গেছে, মিশরের ফেরাউনকে আমি মুহররম মাসে ডুবিয়েছি, বাংলার ফেরাউনকে আমি মুহররম মাসে আমি ডুবিয়ে দিব। মুহররম মাসের 10 তারিখ শেষ, 15 তারিখ শেষ, 20 তারিখ শেষ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। আমি চিন্তা করতেছি ছাত্ররা নেমে গেল, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের ডাকা সাড়া দিয়েছেন। এই মাদ্রাসার গেটের সামনে যখন ছাত্ররা নামলো হাটাজারি, এটা ভালো চোখে অনেকে দেখেন নাই, অনেকে সেটা ভালো চোখে দেখেন নাই। যারা ভালো চোখে দেখেন নাই তারা কিন্তু বেনিফিশিয়ারি হয়েছেন। আপনারা জানেন, আপনাদের বিরুদ্ধে একমাত্র বাংলাদেশ ইতিহাসে এটা প্রথম ঘটনা, একটা থানায়, একটা ঘটনায় 1 ডজন মামলা হয়েছে। একটা থানায় ৭৫ মামলা হয়েছে, পল্টন, মতিঝিল, রমনা, অনেকগুলো থানা মিলে 30-40টা 50টা মামলা হয়েছে। কিন্তু মোদী বিরোধী আন্দোলন 2021 সালে, এটা আমি হাটাজারির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু একটা থানাতে 1 ডজন মামলা হয়েছে, শুধু একদিনের একটা ঘটনায়। আলহামদুলিল্লাহ, সেই মামলাগুলো সব প্রত্যাহার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আসিফ নজরুল সাক্ষাৎ করেছি, হাটাজারির বিশিষ্ট আপনাদের এই মুক্তিগামী নেতা জনাব মৌলানা ইদ্রিস আমাদের সাথে ছিলেন, আমাদের আর 2 জন ব্যক্তি ছিলেন। আমরা আসিফ নজরুলকে আমরা মামলার ফাইলগুলো দিলাম, এবং দেওয়ার পরে আমরা যারা ঢাকার নেতৃবৃন্দ রয়েছেন হেফাজতের বললাম যে আপনারা আমাদের কাগজগুলো দেন। আপনারা জানেন, এই 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমি এমপি হওয়ার কোনো স্বপ্ন দেখি নাই, অথচ বাঁশখালীতে আমাদের পারিবারিক অবস্থা এত শক্তিশালী যে আমি জবাবদিহি ছিলাম, আমি টক্কর দেওয়ার শক্তি আমার ব্যক্তিগত আমার বাঁশখালীতে আছে আলহামদুলিল্লাহ। ইলেকশনের প্রশ্ন, কিন্তু আমি সেটা গর্ব করো। আবার ঢাকা থেকে আমি কোনো তকবিরবাজি করি নাই, ডক্টর ইউনূসের সাথে আমি সেলফি তুলি নাই, অন্য কিছু আমি সেলফি তুলি নাই। বিগত 1 বছরে 1000-এর বেশি মজলুমকে আমরা আলহামদুলিল্লাহ কারাগার থেকে মুক্ত করেছি আমরা আলহামদুলিল্লাহ। যাবজ্জীবন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং 20 বছর 10 বছরের কারাগারে যারা ছিল, এরকম অসংখ্য অগণিত আলেমদেরকে আমরা মুক্ত করেছি। তার মধ্যে একজন আলেম মৌলানা আবু তাহের, যিনি শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহের অন্যতম স্বনামধন্য ছাত্র ছিলেন। 20 বছর পরে তিনি কারাগার থেকে বের হয়ে গত 2 সপ্তাহ আগে তিনি হাটাজারি মাদ্রাসায় এসেছিলেন, কিন্তু আপনারা তাকে সম্মান জানাতে পারেন নাই, কারণ তিনি সেলিব্রিটি না। 3 বছর থাকে, 2 বছর থাকলে সেলিব্রিটি হয় কারাগারে, আর 20 বছর থাকলে এদেরকে আপনারা চিনেন না। যাই হোক, উম্মতের মুজাহিদদেরকে চিনার চেষ্টা করবেন। এখন আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, আপনাদের সংগ্রাম শেষ হয় নাই, লড়াই এগুলো বাকি আছে। উত্তেজিত হবার দরকার নাই, ঠান্ডা মাথায় কাজ করবেন। হাদি ভাইয়ের যে প্রোগ্রাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয় আছে, সেই বিষয়ে আমরা একত্র ঘোষণা করছি। তবে এই জুলাই বিপ্লবের ঘোষণায় পরিষ্কারভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা থাকতে হবে। এই জুলাই বিপ্লব ঘোষণাপত্রে পরিষ্কারভাবে ইসলামকে স্পেস দিতে হবে। এখানে এনসিপির কল্যাণ নিয়ে অনুগ্রহ আমরা বেশি দেখতে চাই না। আমি দেশে ছিলাম না 16 বছর, আওয়ামী লীগ অনেক লোক দিয়েছে, এনএসআই, ডিজিএফআই, এসপি আমাদেরকে লোক দিয়েছে। এমন কোন সংস্থা নাই যে সংস্থার পুলিশের ডিআইজি, এডিশনাল আইজিপি, আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল এবং পুলিশের বড় বড় অফিসাররা আমাদেরকে লোক লালসা দেয় নাই, কেউ বাদ নেই এরকম। আমরা 17 বছর হাসিনার অনুকম্পায় ঠিক ছিলাম না, আগামীতেও ডক্টর ইউনূসের অনুকম্পায় ইসলামকে ঠিক রাখতে হবে না। এখানে
জুলাই পত্রের ঘোষণা পরিষ্কার করুন। আমরা আগে দেখতে চাইবো এই জুলাই ঘোষণাপত্রে কি রয়েছে। জুলাই ঘোষণাপত্রে যদি ইসলামকে যথাযথ সম্মান না দেওয়া হয়, সেই জুলাই ঘোষণাপত্রে আমরা থাকবো না। কথা পরিষ্কার। আমরা এমন এক জুলাই ঘোষণাপত্র চাই যে জুলাই ঘোষণাপত্রের প্রধান স্পিচ হবে ইসলাম। লজ্জা কিসের? যদি ট্রাম্প এবং বারাক ওবামা, তারপরে জো বাইডেন, তারা যদি বাইবেলের উপর হাত রাখে, আমেরিকার রাজত্ব পেয়ে থাকে, আর মোদি যদি হিন্দুত্ববাদের পত্রিকাদের পরিচয় দিয়ে ভারত শাসন করতে পারে, চীনের কমিউনিস্ট পার্টি তাদের কমিউনিস্ট আদর্শ থেকে শাসন করতে পারে, হে বাংলাদেশের এনসিপি, হে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, হে বাংলাদেশের জামাত বিএনপি দলেরা, তোমাদের লজ্জা কিসের ইসলামের পরিচয় দিতে? লজ্জা কিসের হবে? আগামী সংসদের শপথ হতে হবে কোরআনের উপর রেখে শপথ হতে হবে। এটাই জুলাই পত্র ঘোষণাপত্র হবে। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের চেতনা। এটা হাফাজের মাদ্রাসার কয়েক জমাতের ছাত্রের দাবি নয়। আজকে আমি যে কথাগুলো বলছি প্রমাণ করে দেব এগুলো গণমানুষের দাবি। ইনশাআল্লাহ আজিজ, গণমানুষের দাবি। হ্যাঁ, আমরা আগেই বলেছি আমরা এই মুহূর্তে শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য যে আমরা দাবি দিচ্ছি তা না। কারণ শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য অনেক দাবাদি কাজ করতে হবে, ব্যাপক দাবাদি কাজ করতে হবে। নারীদের মধ্যে, সেকুলারদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশাল মোটিভেশন, আরো 10-15-20 বছরের অনেক বড় দাবাদি সংগ্রাম করতে হবে। তারপর আমরা শরিয়া প্রতিষ্ঠার চূড়ান্ত জিহাদে লিপ্ত হবো, সংগ্রামে লিপ্ত হবো, দাবাদি লড়াই লিপ্ত হবো। আমরাও তো বলছি না চুরের হাত কাটো আজকে। আমরা বলছি যে আজকে থেকে কেসাস চালু করো। যদিও কেসাস চালু হলে তাদের লাভ হতো, দেশের লাভ হতো। পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, সেটা জঙ্গিবাদ না। পাথর দিয়ে যাকে মারা হয়েছে, যদি আমরা ক্ষমতায় থাকতাম, যারা মারেছে তাদেরকে পাথরের শাস্তি দিয়ে আমরা কেসাস করে আমরা কেন শরিয়া দাবি দিচ্ছি না? কথায় কথায় উপদেষ্টা মাহফুজ এখন সে কিছু সতর্ক হয়েছে। এখন ক্ষমতা পেতে না পেতে বলতে চাই না আমি, কিছু শব্দ চলি, ফকিন্নির বাচ্চা শব্দ মুখে চলে আসে আমার। ক্ষমতার মস্ত পেয়ে আরে আমাদের পরিচয় আছে, আমাদের নির্দেশের পরিচয় আছে, হেফাজত ইসলামের হারাদারি নেতৃবৃন্দের তাদের পারিবারিক পরিচয় আছে, তাদের যুগ যুগ ধরে আমাদের পরিবারের ক্ষমতায় ছিল। এখানে হুট করে তোমাদের বাপ দাদা কেউ ক্ষমতায় দেখেনি, দেখেই মাত্র তৌহিদবাদী মত, মোল্লাদের মত মত মত, এই মত শব্দরা হাজারে পর্যন্ত বলে তারাই শুরু করলো শরীয়তবাদী মত, হেফাজতবাদী মত, জঙ্গিবাদী মত নাকি করতেছি আমরা। যাই হোক, এখন তাদের কিছুটা সম্মতি ফিরেছে। আমরা শরিয়ার দাবি দিচ্ছি না এই জন্য যে আপনারা যারা ইসলামের পক্ষে বলেন তারাই নিজেরাই এখনো এই সিদ্ধান্ত নিতে পারেন নাই, আর না হলে আমরা ভারত আমেরিকাকে ভয় করি তা না। তো যাই হোক, আমরা মেচি, আমি আশ্বস্ত করতে চাই এই হাদি ভাইয়ের মাধ্যমে, আমার আঙ্কেল ডক্টর মাহমুদুর রহমানের মাধ্যমে আমি সরাসরি ডক্টর ইউনূস সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রজ্ঞার সাথে কাজ করব, আমরা পরিপক্কতার পরিচয় দিব, আমরা বুদ্ধির পরিচয় দিব, আমরা কোন পরিপক্ক সিদ্ধান্ত নিব না। এই জাতিকে এই মুহূর্তে আমরা আফগানিস্তানে যে তালেবানের শরিয়া প্রতিষ্ঠা করেছে, আজকে এক্স্যাক্টলি সেই শরিয়া হুবহু আমরা এই জাতিকে চাপিয়ে দিচ্ছি না। আমরা দিচ্ছি, আমরা বোঝাপড়া, ডায়লগ, আলোচনা, কাউন্সিলিং, মোটিভেশন, অনেক সংগ্রামের পরে তারপরে এই জাতি একদিন শরীরের জন্য পাগল হয়ে যাবে, আমরা তার জন্য কাজ করে যাচ্ছি আমরা। কিন্তু তাই বলে ন্যূনতম আমাদের যেটা ইসলামের সাথে সম্পর্ক, এদিকে আপনারা রাখতে দিবেন না আমাদেরকে? আমরা ন্যূনতম জিনিস চাচ্ছি, আমরা বেশি কিছু চাচ্ছি না। আমরা কিছু সংস্কার চাই, এবং বন্ধুত্ব বলতে চাই। পূর্ণাঙ্গ সংস্কার করে ইলেকশন হবে এটা আমরা বলি না, আমরা বলি ঠিক আছে ইলেকশন হলে হোক, কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সংস্কার আগে হতে হবে, বিচার হতে হবে, তারপর ইলেকশন হবে। আপনারা কি প্রস্তুত আছেন? যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাব্বার গণহত্যাকারী, জয় বিপ্লবের গণহত্যাকারী, আওয়ামী লীগ পন্থী লিডারশিপ এবং বুদ্ধিজীবী এবং ভারতীয় দালালদের যথাযথ শাস্তি ঘোষণা আইনিকভাবে না হওয়া পর্যন্ত কোন নির্বাচন মানি না আমরা। একমত কিনা? আমরা একমত কিনা? আগে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে এবং বিভিন্ন প্যানেল করে এই ওসি রফিক হারাগাড়িতে ছাত্রদেরকে খুন করেছে এবং
আরো অসংখ্য পুলিশ অফিসাররা যারা খুন করেছে, গোয়েন্দা সংস্থার তাদের নাম জানি, তাদের নামও আরো মামলা হবে ইনশাআল্লাহ। যারা হারাদিন মামলা করেছিল কিছু গোয়েন্দা সংস্থার বড় অফিসাররা, ওয়াকার সাহেবকে বলবো আপনি সেনাবাহিনীকে পরিষ্কার করুন, সংস্কার করুন। এই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা ছিল, এটা আমি বলতে চাই। আমি যখন এই আন্দোলন যখন আমার নামবো কি নামবো না সেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, ঠিক জুলাইয়ের মাঝামাঝি সময়ে ক্যান্টনমেন্ট থেকে ফোন এসেছিল, এটা আমি স্পষ্ট বলতে চাই, এটা কোনো গোপন কিছু না। সেনাবাহিনীর লোক আমাদেরকে বললো যে আমরা কোনো বড় অফিসার না, আমরা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল না। আমি কিছু নাম নিতে চাই না, ওইসব লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল আমরা চিনি। আমাদের এলাকার কোন কোন মেয়ের জামাইকে আমরা চিনি, যারা বড় বড় সামরিক বাহিনীর অফিসার, 1 নম্বর 2 নম্বরে, তারা সব হাসিনার দালাল ছিল। তারা সব এরা দুলাভাই, যেহেতু বোনের জামাই, এই জন্য আমি এদের নাম নিয়ে বদনাম করতে চাই না। এই দুলাভাইরা কোনো কাজ করে নাই, বড় বড় অফিসাররা কাজ করেছে। যারা আমাদের ফোন দিয়েছিল, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন র্যাঙ্কের, আমি যা বুঝলাম তিনি লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই র্যাঙ্কের কেউ হবে। আমি মনে করছি উনি হচ্ছে ডিজিএফ, হাসিনা পক্ষ থেকে ফোন করতেছে। আমি আবার ওনাকে একটু পরীক্ষা করার জন্য বললাম যে হাসিনা তো অনেক মডেল মসজিদ বানিয়েছে, শুক্রবার মাহফিলও করেছিল, আমাদের এত অবদান থাকার পর আবার কেন আমাকে উস্কানি দিচ্ছে? অবদান আছে না আমার। তিনি টের পেয়েছেন যে আমি আসলে ওনাকে বিশ্বাস করতেছি না। আসলে আমি বুঝতে পারতেছি না, এটা ক্যান্টনমেন্টের মতো সেন্সিটিভ জায়গা থেকে মাত্র তখন জুলাইয়ের মাত্র 10, 11, 12 তারিখ, হাসিনার পতনের কোনো আলামত নেই, আরো একটু পরের দিকে। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তী বুঝলাম এই লোকের কখনো চেহারা দেখি নাই। তিনি আমাকে শেষ পর্যন্ত একটা কথা বললেন, যখন আমি তাকে বিশ্বাস করতে পারতেছিলাম না। তিনি বললেন যে হুজুর, আমি চরমনায়কে মেসেজটা দিয়েছি, জামাত শিবিরকে মেসেজ দিয়েছি, হেফাজতকে সবচেয়ে মহব্বত করে মেসেজটা দিচ্ছি, দ্রুত আপনারা আন্দোলনে নামেন। যদি আপনারা আন্দোলনে নেমে হাসিনাকে পতন করতে না পারেন, আমি আর্মি পার্সন আপনাদেরকে বলে দিচ্ছি আরো 20 বছর হাসিনার গজব আন্ডার আপনারা পদতলিত হবেন, আপনারা আরো 20 বছর। তিনি আমাকে লাস্টে বললেন যে আপনি আমাকে আর কখনো পাবেন না, আর কখনো পাবেন না আমাকে, আপনার সাথে আমার এটাই শেষ কথা। এই পর্যন্ত আমি আর টাকার খুঁজে পাই নাই। আমার ভাইয়েরা, ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান, তিনি সেনাবাহিনীর সমস্ত অফিসারদের তিনি বসছিলেন, এটা তার বুদ্ধির পরিচয়। তিনি সেনাবাহিনী কনসার্ন দেখেছেন। সেই সময় আল্লাহ মুসাফিরুল কুলুব, আল্লাহ মুসাফিরুল কুলুব, আমি ছাত্র সমাজকে বলতে চাই, কে সেনাবাহিনীর তরুণদের অন্তরকে সেদিন ফিরিয়ে দিয়েছিল হাসিনার বিরুদ্ধে? এটাই বলতে হওয়া শিক্ষা হলো। বাংলাদেশে 71-এর চেতনার কথা বলো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, আল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লব, আল্লাহর নাম কোথাও দেওয়ালে দেওয়ালে লেখা নাই, আল্লাহু আকবার লেখা নাই। চট্টগ্রামে আমরা লিখে দিয়েছি আল্লাহু আকবার, সেখানে তারা লিখে দিল অসাম্প্রদায়িক সেকুলার বাংলাদেশ নাস্তিকরা। আমরা আবার লিখেছি আল্লাহু আকবার, তারা আবার লিখলো সেকুলার বাংলাদেশ। আমরা আবার মুছে দিয়ে এইভাবে চলতেছে আমাদের অলখাবাজারের ওয়ালের মধ্যে। আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবেন না। এই জন্য এগুলো কোনো আবেগের কথা না। আমি পলিটিক্যাল সায়েন্সের প্রচুর বই পুস্তক পড়ি, আমি প্রচুর বই পুস্তক পড়ি। বরং যারা আপনাদের রাজনীতি করেন, জামাত, বিএনপি বা অন্যান্য এনসিপি ভাইয়েরা, আপনারা সময় পান কিনা জানি না, আমি কিন্তু নিয়মিত পড়াশোনা করি। এই কথাগুলো বলতে চাই, এটা কোনো আবেগের কথা না। আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। সেনাবাহিনীর সাথে তো কারো সম্পর্ক ছিল না। হাসানাতরা, সার্জিসরা, নাহিদরা সবাই হারুন আঙ্কেলের ভাতের হোটেলে ছিল। তারা কোনো পরিকল্পনা করে নাই। পরিকল্পনা আর থেকে হয়েছে সেনাবাহিনীর তরুণদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর তরুণরা বলল যে আপনি ব্রিগেডিয়ার জেনারেল, আপনারা কর্নেল, আপনারা মেজর জেনারেল, কিন্তু জনগণের বুকে গুলি চালাতে পারলে আমরা জনগণের বুকে গুলি চালাবো না। সেদিন সেনাবাহিনীর ওয়াকার সাহেবকে অনেকে প্রশংসা করেন। সেনাবাহিনীর অফিসাররা যেদিন স্পষ্ট মেসেজ পেল সৈনিকরা ইসলামের পক্ষে, সৈনিকরা বাংলাদেশের পক্ষে, সৈনিকরা বিপ্লবী জনতার পক্ষে, সেদিন সৈনিকরা যখন মেসেজ দিয়ে দিল তরুণ সৈনিকরা অফিসারদেরকে, তখন অফিসাররা ঠান্ডা হয়ে গেল। তারা হাসিনাকে বার্তা দিল, আপনার পক্ষে 16 বছর ছিলাম, আর এখন থাকা সম্ভব না। এই জন্য আন্দোলন যেমনি ভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল্যায়ন ছিল, তাদের অবদান, তেমনি ভাবে মাদ্রাসার ছাত্রদের অবদান, তেমনি ভাবে সেনাবাহিনীর তরুণ নৌজওয়ানদের অবদান। এখানে বিএনপির ছেলেরাও ছিল, জামাত শিবিরের ছেলেরাও ছিল, এবং সাধারণ ছাত্র সমাজ ছিল, আলেমরা তো ছিল, সেনাবাহিনীর তরুণরা ছিল। যেইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি, ফ্যাসিজমকে পরাজিত করেছি, আগামীতে আমরা আমাদের ঐক্যকে অটুট রেখে ভারত সহ
সকল আন্তর্জাতিক আধিপত্যবাদকে বাংলাদেশ অবশ্যই আবার পরাজিত করবেন ইনশাআল্লাহ। আমরা এই জন্য এখানে এসেছি আপনাদেরকে সে আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। দেখুন, মুহররম মাসের তারিখ শেষ হচ্ছে, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ শেষ। আমি মনে করছি হয়তো মনে হয় হাসিনা মনে হয় আল্লাহর খাতে মনে ফেরান না, মনে হয় আল্লাহর খাতে শুধু মিশরেরটা ফেরান ছিল। মুহররম মাসের 10 তারিখ গেল, 25 তারিখ শেষ, 26 তারিখ এসে গেল। বিশ্বাস করেন আমি 25 তারিখ একদম কিছু হতাশা ছিল আমার মধ্যে। আলহামদুলিল্লাহ, আমার মনে একটা আবেগ ছিল, আমি দেখতে চাইছিলাম এই মাটিতে বহুত আলেমদের রক্ত ঝরেছে, বিপ্লবীদের রক্ত ঝরেছে, এবং হাসিনা এবং তার রেজিম এবং হাসিনা এবং তার শাহবাগী বুদ্ধিজীবীরা আল্লাহর সাথে সর্বাত্মক বেয়াদবি করেছে। আমি দেখতে চেয়েছিলাম হাসিনার পতন ফেরার মতো মুহররম মাসে হোক, এটা আমার বড় কামনা ছিল। এটাকে জুলাই বিপ্লব বলা হয়। আমি জুলাই বিপ্লব বলবো, কিন্তু জুলাই বিপ্লবের আগে তো মুহররম বিপ্লব বলতে হবে এটাকে। কারণ মুহররম মাসের 27 তারিখ সোমবার পবিত্র দিনে শেখ হাসিনার প্রথম ঘটে, এটা মনে রাখবেন। কেউ বলে 36শে জুলাই, কেউ বলে 5 আগস্ট, আমরা বলবো 27শে মুহররম। কি বলবো? 27শে মুহররম। এটা আপনারা যদি না মানেন, আগামীতে আমরা আরো একটা মুহররম করে এটা মানাবো ইনশাআল্লাহ। আমরা এটা 27শে, এটা আগে 27শে মুহররম, তারপর 36শে জুলাই, তারপর 5 আগস্ট। কথা ঠিক কিনা? আপনারা মনের বিশ্বাস থেকে বলতেছেন তো যে এই আন্দোলনের মূল কারিগর আল্লাহ পাক? এটা কি আবেগের কথা? এটা আল্লাহ অন্তরগুলোকে এভাবে নাড়িয়ে দিয়েছেন। এবং বিগত 1 বছরে দেশে বহুত কিছু হয়েছে, হিন্দুদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, বুদ্ধিজীবীদের মাধ্যমে, বিদেশিদের মাধ্যমে ভারত বহু চক্রান্ত করেছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি এখনো। এটা আল্লাহ বাংলাদেশকে হেফাজত করতেছেন। আমার ভাইরা, শুধু বাংলাদেশে আমরা ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি না, আমরা পুরো হিন্দুস্তান জুড়ে ইসলামের বিজয়ের স্বপ্ন আমরা দেখি। এটা পলিটিক্যাল সায়েন্সের কথা, এটা আবেগের কথা না। শক্তিশালী আধিপত্যবাদী ভারতকে রেখে দিয়ে বাংলাদেশ কখনো পুনর্গঠিত হতে পারবে না, কখনো হতে পারবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভারতের চোখে। ইতিমধ্যে আমি যেটা আগেই বলেছি, ভারত এবং ইসরায়েল এবং তাদের অক্ষশক্তি বলে দিয়েছে যে যারাই ক্ষমতা আসুক আপত্তি নেই, কিন্তু মোল্লারা যেন ক্ষমতার ধারে কাছে আসতে পারে। সতর্ক থাকবেন এই বিষয়ে, আমরাও সতর্ক থাকবো। আমরা ক্ষমতার জন্য ঠেলাঠেলি করবো না, কিন্তু ক্ষমতায় যারা যাবে তাদেরকে এটাই বলবো, বিদেশিদের সাথে আপনারা আতাত এবং গোলামি না করে তাদের সাথে সম্মানজনক ডায়লগ করবেন, ইসলামকে স্পেস দিবেন, ইসলামের জন্য রাস্তা খুলে দিবেন। এবং ন্যূনতম সংস্কার আমরা চাই, চূড়ান্ত সংস্কার না হলেও বেশিরভাগ সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারের মধ্যে অবশ্যই ইসলামী এজেন্ডার বাস্তবায়ন থাকতে হবে। রাষ্ট্রের পুনর্গঠন সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করছি। অনেকে আমাদেরকে মনে করে যে হুজুর আনার মিছিল কিছু দু একটা পড়েন আর এতে স্লোগান দিতে জানে। আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমি হাসরাতকে বলছিলাম, কিন্তু বেচারা মনে বুঝতে পারে না বিষয়টি। আরো অনেক উপদেষ্টা এবং আসিফ নজরুলকে আমি বলেছি, তিনি কিছুটা বুঝতে পেরেছেন। আমি ওনাকে বলেছি, সেটা হলো বাংলাদেশের নতুন পুনর্গঠনের জন্য কেন ইসলামের দরকার। নামাজ বললে তো তারা তো এটা মন দরবেশ কাছে, সালাতকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হলে দুর্নীতি থাকবে নাকি? দর্শন থাকবে? ঠিক আছে, সালাতের কথা বললে তাও অনেকের মনে হবে এটা আধ্যাত্মিক কাজ। অর্থনীতি নিয়ে বাংলাদেশ পাগল হয়ে গেছে। যদি বাংলাদেশে প্রত্যেক বালেক নাগরিক যাদের উপর যাকাত ফরজ, রাষ্ট্র যদি নতুন সংস্কার আইন করে, আলেম ওলামাদের নেতৃত্বে কমিটি গঠন করে, সমস্ত বালেক নাগরিক যাদের উপর যাকাত ফরজ, যদি যাকাত নেওয়া যদি বাধ্য করে এবং যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, বাংলাদেশে 5 বছর পরে কোন দরিদ্র মানুষের খুঁজে পাওয়া যাবে? আমি আসিফ নজরুল সহ আরো অন্যদেরকে বলেছি, আমাদের ধর্ম প্রতিষ্ঠার উপর দুঃখ আছে আমার। আমি জানি উনি কি মনে করতেছেন, এক মাঘে তো শিখ যায় না, এটা তো সময় শেষ না, সময় তো আরো আসে সামনে। আপনার আরো প্রজ্ঞা পরিচয় দেওয়া দরকার। আপনার উচিত কবি অঙ্গনের মেধাবী আলমকে নিয়ে বসা ঘন্টার পর ঘন্টা। আপনি মাহফিলে দৌড় দেন, ওখানে দৌড় দেন, এখানে দৌড় দেন। আপনার উচিত ছিল আমাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা নতুন বাংলাদেশে ইসলামের কোন এজেন্ডা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা দেখাবো বিশ্ব দরবার যে আমরা উন্নয়নের স্মার্ট এজেন্ডা আমরা ওরা কি কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এটা দেখানো দরকার ছিল। মেধাবীদের সাথে সম্মান করে এখন আপনাদের। যাই হোক, নিশ্চয় আপনার ব্যস্ততা আছে, আমরা সম্মান করি, আপনাদের সময় নষ্ট করতে চাই না, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য শুধু আপনার ব্যস্ততা দিয়ে কাজ হবে না, পড়াশোনা লাগবে, এজেন্ডা লাগবে। আমি আসিফ নজরুলকে বলেছিলাম, সেটা হলো আমি আবার সৌদি আরব থেকে হজ করে এসেছি মাত্র 1 সপ্তাহ আগে। পুরো মিডল ইস্ট, পুরো মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তুরস্ক খাওয়া হয়ে তাকিয়ে আছে।
আমাকে মুসলিম বিশ্বের অসংখ্য নেতৃবৃন্দ আমাকে বলেছে আমরা বাংলাদেশে কিছু করতে চাই, কিন্তু কেমনে করবো সাহায্য নেওয়ার কোন পদ্ধতি তোমাদের নেতাদের জানা নেই, কেউ তো আমাদের সাথে যোগাযোগ করতেছে না। জিয়াউর রহমান এই পলিসি নিয়েছিল, বিগত একটা বছর চলে গেল, এখনো তুরস্কের সাথে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতারের সাথে বাংলাদেশ এখনো সম্মানজনক কোনো চুক্তিতে তারা যেতে পারে নাই। এরা দাঁড়িয়ে আছে বাংলাদেশকে সাহায্য করার জন্য, কাতার লক্ষ কোটি মিলিয়ন ডলার নিয়ে, কুয়েত, সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, তুরস্ক, শক্তিশালী সামরিক সরঞ্জাম রাখে তুরস্ক, কোনো সমন্বয় নেই এদের সাথে, কোনো সমন্বয় নেই। আমাকে আসিফ নজরুল বলেছেন আমাদের শ্রমিকরা যারা বিদেশে যাচ্ছে তারা অদক্ষ। আমি বলেছি হারাজের মাদ্রাসা আলেমদেরকে দিয়ে এবং যাত্রাবাড়ি আলেমদেরকে দিয়ে, লালখামাদার দালবাড়ি আলেমদেরকে দিয়ে আমরা আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা বিদেশে পাঠাবো। আমি বলেছি সমস্ত আরব দেশের মুসলিম বিশ্বের দূতাবাস আমাদেরকে দিয়ে দেন। এই দূতাবাস গুলো কারো প্রত্যেকের হাতে, দুর্নীতিবাজ আমলাদের হাতে দূতাবাস গুলো রয়েছে, বিদেশের দূতাবাস। এরা ওখানে বসে নিজের ধান্দাবাজি করে ওখানে বসে বদমাশি করে, নারীদের সাথে প্রেম করে ওখানে বসে বসে। এটা সময় আছে নাকি রাষ্ট্রকরণ করার? এই দূতাবাস গুলোতে আশরাফ নিজামপুরীকে বসিয়ে দেন, মুফতি কামালুল্লাহকে বসিয়ে দেন, এরপরে মেধাবী কিছু কর্মী আমরা দিব। দেখবেন কিভাবে আমরা বিদেশ থেকে আমরা বিনিয়োগ নিয়ে আসে, আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলিম বিশ্বের সাথে কানেক্টেড হওয়া ছাড়া এই দেশের পুনর্গঠন সম্ভব না কোনোদিনও। এবং তাদেরকে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছি, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী বিরাট শক্তি, চীন আমাদের প্রতিবেশী শক্তি, ভারতের সাথে ব্যালেন্স করার জন্য চীনের সাথে আপনারা চুক্তি করুন। এখনো পর্যন্ত চীনের সাথে কোনো বড় চুক্তি হয়েছে কিনা আমার এরকম জানা নাই। এমনকি আমেরিকাকেও আপনারা বলুন যে ভারতের কথা শুনে এদেশে আলমদেরকে জঙ্গি বলবো না, এটা এই দেশের উপদেষ্টাদের দরকার ছিল আমেরিকাকে বলা। এটা আমি গোয়েন্দা সংস্থা থেকে বলেছি। আমেরিকা যখন বলো জসিমুদ্দুর রহমান জঙ্গি, অমুক জঙ্গি, তমুক জঙ্গি, আপনারা ভয় পান কেন? আপনারা আমেরিকাকে বলুন তোমরা তোমাদের দেশ নিয়ে কাজ করো, আমাদের দেশে এগুলো আমরা দেখাশোনা করতেছি। এটা গোয়েন্দা সংস্থাদেরকে আমি পরামর্শ দিয়েছি, আপনারা সাহস করে কথা বলুন। কিন্তু সেই সাহসকে তারা দেখাতে পারে নাই। গত কয়েকদিন আগে কিছু আলেমের নামে জঙ্গি মামলা হয়েছে, সেখানে এই আসিফ আদনান, রিয়াজুল করিম, মৌলানা আবরার, মৌলানা আবরার, জাকারিয়া মাসুদ, আরো কিছু কয়েকজন আলেমের নাম আছে। এবং এই মামলার এজাহার কপি আমার কাছে আছে এখানে। আমি সাবধান করে দিচ্ছি, এই নামে বলা আছে আরো অজ্ঞাতনামা আসামি। আমি সাবধান করে দিচ্ছি, কোন নিরীহ আলেমকে এই মামলায় গ্রেপ্তার করা হলে ওই দিন হত্যা ঘোষণা করা হবে পুরো বাংলাদেশ। তাহলে কি করবে? কি করবেন? আলোচনা করুন, প্রমাণ দিবেন কে জঙ্গি, প্রমাণ দিতে হবে। পাকিস্তানের লড়াই চলতেছে, টিটিপি, আমরা এগুলো বুঝি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলেছে যে কিছু ছেলেপেলে টিটিপিতে আসছে, এটা বাস্তব করা না। আপনাদেরকে বলবো আপনার সতর্ক থাকবেন, যে কেউ যেদিকে ব্যবহার করে দৌড় দেবেন সেটা। জুলুমির বিভাগ অনেকে আমাকে বলে যে এই তার সাথে কাজ করেন, এইভাবে টিটিপির বিষয়ে অনেক ছেলেদের আবেগ আছে। আল্লাহর এই জমিনে আপনারা সবাই জানেন 21 শতাব্দীর ইমাম কাপড় ছিলেন সবাই, আলহামদুলিল্লাহ, মরহুম শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার চেতনা আমরা বিশ্বাস করি, ইসলাম ভালোভাবে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। রাজনৈতিক ভাবে না হলেও সামরিক ভাবে বিভিন্ন জায়গায় ইসলাম ভালোভাবে ফাংশন করতেছে। কিন্তু তাই বলে এই টিটিপির বিষয়, অন্যান্য বিষয়গুলো এগুলো আবেগপ্রবণ হয়ে আপনাদের এমন কোন ইয়ে যাতে না হয় যেটার দ্বারা এই মূলধারা যেটা জিহাদ, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। মূলধারা যারা মুরব্বী, আল্লাহ পাক খোরাসানে আলেমদেরকে ক্ষমতাসীন করেছেন, তাদের ভিউ বুঝতে হবে আপনাদেরকে। সোমালিয়াতে আমাদের ভাইরা এখন আলহামদুলিল্লাহ জিহাদের মাধ্যমে রাষ্ট্র বিজয় করেছেন। ইয়েমেনে আমাদের ভাইরা আছেন, তাদের ভিউ বুঝতে হবে আপনাকে। আপনি বিচ্ছিন্ন ভাবে যদি নিজেই ওইটাকে জিহাদি কামনা মনে করেন, যেখানে সেখানে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, এটা ভুল হবে। এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন, আমাদের আস্থা রাখবেন আমাদের উপরে। আমরা পাবো যদি টিটিপির বিষয়টা হয়ে থাকে, ঠিক আছে, আপনার সিদ্ধান্ত নিয়েছেন, কিছু ছেলে এগুলো ধরা পড়েছে। এখন পাকিস্তান গোয়েন্দা সংস্থাকে কি বলছে এই কথা যে আবরারুল হক জঙ্গি? পাকিস্তান গোয়েন্দা সংস্থা কি বলছে যে আসিফ আদনান জঙ্গি? তারা অথবা বলেছে যে তোমাদের কিছু বাঙালি ছেলে পেলে আমাদের এখানে ধরা পড়েছে, কিছু মারা পড়েছে পাকিস্তানের সীমান্ত এলাকায়। কিন্তু তাই বলে তোমরা যাকে যাকে জঙ্গি বানাচ্ছ, এটা তোমাদের মূর্খতা, ভণ্ডামি এবং ওই হাসিনার পায়খানা তোমাদের কলজের ভিতর রয়ে গেছে। এখনো হাসিনার পায়খানা কলজে থেকে বের করো, তারপরে এই সমস্ত গুলো কাজ করিয়ে হাসিনার পায়খানা বলা কোনো আমরা বাংলাদেশে থাকতে পারবো না, আমরা চিনি আপনাদেরকে। এবং আমি এগুলো বলতে চাই, বাংলাদেশের উচ্চ পর্যায়ে আমাদের বারবার আলাপ হচ্ছে, কোন পরিণামদর্শী কাজ আপনারা করবেন না। আমি সরকারকে বলতে চাই, তরুণকে আমরা বলবো আপনারা সবর করুন, ধৈর্য ধরুন, প্রজ্ঞার পরিচয় দেন। সরকারকে বলবো
কোন দেশি বিদেশি ফাঁদে পা দিবেন না আপনারা। আমি কথা জিজ্ঞাসা করতে চাই না। জুলাই বিপ্লবের যেটা মহরম বিপ্লব ছিল, এই বিপ্লবের সূতিকাগার ছিলেন আপনারা। 17 জুলাই প্রতি বছর মনে রাখবেন ইনশাআল্লাহ। হাটাজারি থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল। আপনি নিজেদেরকে চেনার চেষ্টা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন বাংলাদেশ গঠনের জন্য বিপ্লব করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুয়েটের ছেলেরা, চুয়েটের ছেলেরা, আমি মনে করি হাটাজারি মাদ্রাসার ছাত্রদের, পরিয়ার ছাত্রদের, তারপর ঢাকার মাদ্রাসার ছাত্রদের যোগ্যতাও কিন্তু কম না। তারাও কিন্তু নতুন বাংলাদেশ গঠনের কিন্তু তারা যোগ্যতা তারা রাখে। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা আপনাদেরকে বলবো পড়াশোনা করবেন ভালো করে, অবশ্যই আপনার ভালো ছাত্র হবেন, এটা 1 নম্বর কথা। মুত্তাকি হবেন, এটা 1 নম্বর কথা। পাশাপাশি মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামে আপনারা আসলে আপনাদের ফায়দা নাকি আপনাদের ক্ষতি? আপনাকে প্রতিদিন আপনাদেরকে মিছিল করতে বলি, প্রতিদিন স্লোগান দিতে বলি, পড়াশোনা করবেন, উস্তাদের আনুগত্য করবেন, কোনোদিন মাদ্রাসা প্রশাসনের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবেন না। হ্যাঁ, আরেকটা কথা এখানে আছে, আনাজ মাদিনীর মতো তৈরি হলে তখন বিদ্রোহ হবে। তখন হাসিনা আরেকটা ফিরে আসবে না, আরেকটা আনাজ মাদিনীর জন্য কোথাও যেন ফিরে না আসে। ইনশাআল্লাহ এরকম কোনো কেউ নেই, আলহামদুলিল্লাহ। সবার প্রতি আপনার আনুগত্য রাখবেন। উস্তাদদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, পরিষ্কার বলে দিচ্ছি। কোন ছাত্র কোনো বেয়াদবি করলে আমরা তাদের সাথে কিন্তু নাই। আমরা বলবো কোথাও আঘাত করতে হবে, আল্লাহ যেখানে আঘাত করতে বলে, যেখানে আন্দোলন করতে হবে, সেখানে আমরা করতে দ্বিধাবোধ করবো না, সেখানে আমরা কোনো ভয় করি না। কিন্তু আন্দোলনের নামে, সংগ্রামের নামে যেখানে সেখানে বিভিন্ন মাদ্রাসা যে উত্তেজনা, বিশৃঙ্খলা, এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। কিন্তু চেইন অফ কমান্ডকে মানার চেষ্টা করবেন, বড় ভাইদেরকে, মুরব্বীদেরকে মানার চেষ্টা করবেন, এবং উস্তাদদের। আজকে আলহামদুলিল্লাহ আমাদের দারুল হাটাদের মাদ্রাসার মুরব্বীরা এখানে আসছে কিনা? আসছে, আলহামদুলিল্লাহ, ওনারা আপনাদের সাথে আছে। আপনি যদি ঠিক মতো ক্লাস না করেন, আপনি পড়াশোনা যদি না করেন, সারাক্ষণ যদি মোবাইল যদি আপনি চালান, আর যদি আপনি মাঝে মাঝে একটু উত্তেজনা করেন, তো হুজুররা আপনাকে অবশ্যই আপনাকে বিরুদ্ধে শাস্তি নেবে আপনাদের। এগুলো করা যাবে না। আমি নিজে ছাত্র জমানায়, আমি ভালো আলেম না, কিন্তু একটা ভালো ছাত্র ছিলাম। আমি হাটাজারিতে পড়ছি। আমি কিভাবে পড়াশোনা করছি যে সবাইকে জিজ্ঞেস করি। ভালো ছাত্র হতে হবে, আগে ভালো ছাত্র, তারপর ভালো বিপ্লবী হবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে এখানে আপনারা আসবেন, আমাদের ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আজকে মঞ্চে আপনাদের মনে হতে পারে যে চুল চুল বড় বড় হ্যান্ডসাম ইয়াং কলেজ ফুলাবেন, এরা আবার স্টেজে কেন? আমার ভাইয়েরা, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, ভারতকে পরাজিত করতে হলে, এই টুপির শক্তি আর এই স্মার্ট প্রজন্ম দুইটাকে একসাথে করতে হবে, এটা ছাড়া হবে না। আমার মিশন হলো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম এবং আধ্যাত্মিক প্রজন্ম একাকার করে দিয়ে এরপরে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্রের ভিত্তি হবে ইসলাম এবং অন্যান্য দেশের যে প্রসঙ্গগুলো, এগুলোকে ভিত্তি করে আমরা আগাবো। এই প্রজন্ম আপনাদের, এরা আপনাদের রক্ত দিয়েছে, এরা ৭৭ চেতনা তারাই তুলে ধরেছে। হেফাজত ইসলাম করার আগেই কিন্তু তারাই কিন্তু সাতবার খুনের বিষয় নিয়ে তারা এক্সিবিশন করেছে, তারা ঢাকার মধ্যে প্রোগ্রাম করেছে, ডকুমেন্টারি করেছে। এবং আমাদের বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে রক্ত তারা দিয়েছে। ঢাকা, চট্টগ্রামে, সিলেটে এবং বরিশালে, বাংলাদেশ সর্বত্র, সেখানে অসংখ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত, হেফাজত রক্ত মিশে আছে। এদেরকে অপর ভাববেন না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছেলেদেরকে বলবো, তারা যেন হাটাজারি মাদ্রাসার ছাত্রদের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার বিপ্লবী ছাত্র আর দারুল ইসলাম হাটাজারি ছাত্র যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ কেউ কোন বিদেশি আধিপত্যবাদী শক্তি আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। সেই চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা হিম্মত রাখবেন, ঐক্য রাখবেন। ওনারা আমাদের ভাই, ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের সহযোদ্ধা। ওনাদেরকে আমরা দিনের দাওয়াত দিব, আর ওনারা আমাদেরকে পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলো, সমাজের বাস্তবতা জ্ঞান যেগুলো তুলে ধরবেন। এইভাবে সমন্বিত আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন এক বাংলাদেশ গড়ে উঠুক, নতুন এক সংগ্রামের সূচনার মধ্য দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর ভরসা রাখি। আপনারা নিজেদেরকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলুন, মুত্তাকি প্রজন্ম হিসেবে গড়ে তুলুন। আমি 5 বছর কারাগারে ছিলাম। আমার প্রধান যেটা হাম হয়েছে অন্তরে, সেটা হলো সালাত কায়েম করতে হবে। ছাত্রদের নামাজের মধ্যে অবহেলা, মারাত্মক অবহেলা, নামাজের মধ্যে মারাত্মক অবহেলা। কিয়ামুল লাইল করতে হবে। এখন আগে হাটাজারি মাদ্রাসায় 94 সালে আমি দেখতাম, শেষ সাথে যখন আমরা উঠতাম, পুকুর পাড়ে এইভাবে ঢেউ চলতে পানির, ছাত্রদের তাহাজ্জুদের নামাজের উঁচুর কারণে। আমি মনে হয় এই দৃশ্য এখন আছে কিনা জানি না। তাহাজ্জুদের গর্জন লাগবে। আল্লাহ রাসূলের 23 বছর সিরাতের জিন্দেগি আমি দেখেছি। তাহাজ্জুদের কান্নাকাটি আর দিনের বেলা দাওয়াতের জিহাদের তলোয়ার যুক্ত হয়ে ইসলামকে বিজয় করেছে। আপনি রাজপথে বিপ্লব করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন না, এটা হবে না।
সবাই আপনার মুত্তাকি হয়ে যান, সবাই মুত্তাকি হয়ে যান, সবাই আল্লাহওয়ালা হয়ে যান, উস্তাদদের আনুগত্যশীল হন। এরপরে সবাই স্মার্ট হন, স্মার্ট হবেন, সবাই পড়াশোনা করবেন। আমি আপনাদেরকে বলবো, আমাদের আয়োজক জিহাদুল ইসলাম, মোল্লা আসাদ, মোল্লা জিয়া, আমার আরো ছোট ভাইরা এখানে যারা তরুণ প্রজন্মের যারা ভাইরা আছেন, আমি সবাইকে ভালোবাসি। আমি এদের নাম ধরে অনেকের জন্য দোয়া করেছি, বারবার মাকাম ইব্রাহিমে, হাজরা আসওয়াদে, মুলতাজামে, মদিনাতে সালাম পাঠিয়েছে আপনাদের সবার পক্ষ থেকে বারবার। আমি 45 দিন প্রায় লাগাতার করেছিলাম। আমি আপনাদেরকে বলবো, শুধু বছরে একটা অনুষ্ঠান দিয়ে ছাত্রদের মোটিভেশন হবে না। মাসে, 2 মাসে, 15 দিনে পাক্ষিক আপনারা কিছু এরকম কর্মশালা করবেন, কর্মসূচি করবেন। আমরা পাঠচক্র করাবো, রাজনীতি বুঝতে হবে। আজকে সমাজামির ছাত্র, আজকের হেদায়ার ছাত্র, আজকের মেসকাত দাওরার ছাত্র, আমি তাদেরকে অবশ্যই আগামী দিনের বাংলাদেশের বিভিন্ন মসজিদের জায়গায় জায়গায় আমি দেখতে চাই তাদেরকে আমি। কারণ আমরা একটা প্রস্তাব করতে যাচ্ছি, অবশ্যই আদালত সংস্কার করতে হবে। এই আদালত মানুষকে মুক্তি দিতে পেরেছে, পেরেছে। এই আদালতের মসজিদ মুফতি কামাতুল্লাহর মতো লোক আমরা দেখতে চাই কিনা, আমরা হাইকোর্টের সুপ্রিম কোর্ট অন্যায়দেরকে দেখতে চাই কিনা আমরা। একটা ছাত্রদেরকে ওই প্রস্তুতি নিতে হবে, যেহেতু একদিনে তারা সরিয়ে কায়েম করবে না। আমরা বলবো যে সেকুলার আদালতের পাশাপাশি লিবারেল আদালতের পাশাপাশি অবশ্যই ইসলামী আদালত থাকবে। যাদের ইচ্ছে তারা ইসলামী আদালতে তারা বিচার চাইবে। মানুষ দেখবে যে কোন আদালত বেশি অ্যাক্টিভ, তখন মানুষও দেখবে। শিক্ষা সংস্কার করতে হবে, সেখানে আপনাদের কর্মসংস্থান হবে। বিদেশি দূতাবাসগুলোতে অবশ্যই, সমস্ত আরব দূতাবাসগুলোতে, মুসলিম দূতাবাসগুলোতে যোগ্য, স্মার্ট, স্কিলফুল আলেমদেরকে পাঠাতে হবে। ওই সমস্ত ঘুষখোর আমাদেরকে বহিষ্কার করে বের করে এদেরকে পাঠাতে হবে। তারপর দেখবেন বলেন ইংলিশকে পাঠিয়ে দেন, আমিরাতে দেখেন, আপনি দেখেন, তারপর বিনিয়োগের ঢোল কিভাবে নামে কথার কথায়। আমরা আমাদের কথা বলতে চাই না, ওনারা আমাদেরকে মনে করে একটু যুদ্ধের উপর বলে না, আপনার দরবেশ টরবেশ টাইপের। আমরা উপরে দরবেশ, যুদ্ধের ভিতরে কিছু যোগ্যতা আছে রাষ্ট্র চালানোর আমাদের, আলহামদুলিল্লাহ। কারণ ওগুলো বাপদেরকে, চাচাদেরকে, দাদাদেরকে, ওদেরকে দেখছি এগুলো। আর আমরা কার উত্তরসূরি? সে মোহাম্মদ রাসূলের উত্তরসূরি, যিনি মানব জাতির ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি আমরা। আমাদেরকে শিখাচ্ছেন রাষ্ট্রকে চালাতে হবে, সুতরাং আপনাদেরকে যোগ্য হতে হবে। কিছু ইংরেজি পড়লে সমস্যা কি, কিছু বিজ্ঞান পড়লে সমস্যা কি, আমাদের প্রোগ্রাম আসলে আপনাদের সমস্যা কি? আমাদের সাথে টাচে থাকলে আমাদের মুরব্বীরা ভয় পাওয়ার দরকার নাই। আমাদের টাচে থাকলে তরুণ প্রজন্ম যোগ্যতা অর্জন করবে, নেতৃত্বের জিম্মাদার হাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এই স্বপ্ন নিয়ে এসেছি যেন হারাদারি থেকে শুধু কিছু ছাত্র বের না হোক, শুধু মোল্লা কিছু বের না হোক, হারাদারি থেকে যেন আগামী দিনে বাংলাদেশের লিডারশিপ এখান থেকে বের হোক। আল্লাহর কসম, ইচ্ছা তারা এখানে এসেছে। আপনারা পারবেন এই স্বপ্ন পূরণ করতে? আপনারা, আল্লাহ আমাদের আপনার তৌফিক দান করুন। আমাদের লড়াই শেষ হয়েছে? শেষ হয়েছে? আমাদের লড়াই বাকি আছে। নিজের পুনর্গঠন, নিজের পড়াশোনা, নিজের প্রশিক্ষণ, সাথে সাথে যখন এই রাজপথে যেই দাবিতে ডাক দিব, আপাতত 90 পর্যন্ত প্রস্তুত আছেন কিনা আপনারা? আল্লাহ পাক আমাদের আপনার সবার কল্যাণ করুন। আবার আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।